কি গো, আর কত দেরি হবে? হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে, এক্ষুনি আসছি। এই না, এই অবস্থায় যেন বেশি কাজকর্ম করো না, সাবধানে থেকো। ও বাড়িতে না থাকলে যেন নিজের জন্য কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। 11টা বেজে গেল, প্রচুর খিদে পাচ্ছে। আগে গিয়ে খেয়ে আসি, তারপরে না হয় গোছাবো। তরকারিতে আমি তো নুন দিতেই ভুলে গেছি। সর্বনাশ, ও তাহলে খাচ্ছে কি করে? হ্যাঁ বলো। বলছি কি করছো? এই তো খাচ্ছি। তরকারির টেস্ট ঠিক আছে? হুম, সব ঠিকই তো আছে। ঠিক বলছো? খেতে খেতে এত কথা বলা যায়? বাড়ি গিয়ে বলছি। ওকে ওকে, বাই। দিয়া, এক গ্লাস জল দাও না। এই নাও তোমার জল। বলছি শোনো না, দুপুরবেলা তোমার কোনো অসুবিধা হয়নি? ওই না তো, বারবার একই প্রশ্ন করছে কেন? মিথ্যে বলার চেষ্টা করো না, কারণ আমিও কিন্তু তরকারিটা টেস্ট করে দেখেছি, একদমই নুন হয়নি। দেখো দিয়া, সম্পূর্ণটাই নিজের মনের ব্যাপার। তুমি যে এখনো পর্যন্ত এই প্রেগনেন্ট অবস্থায় আমার রান্না করে দিচ্ছ, সেটাই অনেক বড় কথা। যেখানে আমি নিজেই খেতে পারছিলাম না, সেখানে তোমাকে কি দোষ দেবো বলো তো? যত বড় রাঁধুনি হোক না কেন, তাদেরও একদিন না একদিন ঠিক রান্না খারাপ হয়ে যায়। তাই এই সামান্য ব্যাপার নিয়ে এত মন খারাপ করতে হবে না।